আল্লাহ তাআলার রহমতের ভিখারি। আল্লাহর রহমত ছাড়া কেউ কোনোদিন জান্নাতে যেতে পারবে কোনোদিন নিজের আমল নিয়ে বড়াই করবেন না। আপনার কি ভাবেন যে আপনার আমল দিয়ে আপনি জান্নাতে যাবেন? নাই। আল্লাহর হাবিব বললেন আল্লাহর রহমত ছাড়া, ভালোবাসা ছাড়া কেউ কোনোদিন জান্নাতে ঢুকতে পারবে। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও না? আল্লাহর হাবিব বললেন, না আমিও না। তবে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর রহমত বাদে পৃথিবীর কোন মায়ের পোলা জান্নাতে ঢুকতে পারবে না। শেষ পর্যন্ত আমার নবী বলতেছেন, আমার নবীকে জিজ্ঞেস করতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনিও? তো হ্যাঁ আমিও। কেন? উম্মত মন ছোট করে ফেলবে না, উম্মত মন ছোট করে ফেলবে। এখন আপনিও ফল দিচ্ছেন, দেখছেন নি হুজুর, নবীও তো বলছে আমার মতে তো নবী যেই নবী বলছে আপনাকে, আপনারা বুঝতে পেরেছেন? তাইলে আমলের রূহ হচ্ছে ইখলাস, আমলের রূহ ইখলাস। সেই কারণে কোরআনে পাকের যত জায়গায় আমলের কথা এসেছে প্রত্যেক জায়গায় সালেহ শব্দটা এসেছে। এখানেও এসেছে কি যে ইবাদিহি আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, সৎকর্ম, সৎকর্ম ইখলাসের সাথে। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা কি জানেন, আপনারা কখনোই জান্নাতে যেতে পারবেন না। আপনারা যত আমলি করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, তাও আপনারা জান্নাতে যেতে পারবেন না। এবং কি নবীজি তিনিও আল্লাহর রহমত বিনে জান্নাতে যেতে পারবে না। আমার উপরে রাগ করবেন না, কারণ এই কথা আমি বলিনি। আল্লাহর রহমত ছাড়া কেউ কোনোদিন জান্নাতে যেতে পারবে কোনোদিন নিজের আমল নিয়ে বড়াই করবেন না। আপনার কি ভাবেন যে আপনার আমল দিয়ে আপনি জান্নাতে যাবেন? শরীয়তপুরের আজকের এই প্যান্ডেলে যারা বসে আছেন, কার এরকম ভরসা আছে যে হুজুর আমি এত আমল করেছি, আমার আমলের বদৌলতে আমি জান্নাতে ঢুকবো? কে কে আছেন দেখি? আল্লাহর ওলি আছে? এরকম কোন আল্লাহর ওলি? হ্যাঁ আছে? নাই। আল্লাহর হাবিব বললেন আল্লাহর রহমত ছাড়া, ভালোবাসা ছাড়া কেউ কোনোদিন জান্নাতে ঢুকতে পারবে। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও না? আল্লাহর হাবিব বললেন, না আমিও না। তবে আল্লাহর রহমত আর দয়া সেদিন আমাকে ঘিরে রাখবে। মান নুকিশা উযিবা, যার হিসাব আল্লাহ সেদিন চাইবেন সে ধরা খেয়ে যাবে। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন মিজানুর রহমান আজাই সাহেব, তিনি বলেছেন যে মানুষ যত আমলই করুক, কেউ কখনো আল্লাহর রহমত বিনে জান্নাতে যেতে পারবে না। আমলের কোনো দাম নেই, এটা বুঝিয়েছেন। দর্শক শ্রোতা, তার সাথে বলেছেন যে নবীজিও আল্লাহর রহমত বিনে তিনিও জান্নাতে যেতে পারবেন না। আসলে কি নবীজির আল্লাহর রহমত দরকার না? নবীজিকে রহমত হিসেবে আল্লাহ এই দুনিয়া আমাদের জন্য পাঠিয়েছে। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর রহমত বাদে পৃথিবীর কোন মায়ের পোলা জান্নাতে ঢুকতে পারবে না। শেষ পর্যন্ত আমার নবী বলতেছেন, আমার নবীকে জিজ্ঞেস করতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনিও? তো হ্যাঁ আমিও। কেন? উম্মত মন ছোট করে ফেলবে না, উম্মত মন ছোট করে ফেলবে। এখন আপনিও ফল দিচ্ছেন, দেখছেন নি হুজুর, নবীও তো বলছে আমার মতে তো নবী যেই নবী বলছে আপনাকে যে আমিও রহমত বাদে জান্নাতে ঢুকতে পারবো না, সেই নবী ইমাম হাসান হুসাইনকে জান্নাতে স্বপ্ন বানিয়েছে। কনটেক্সট বুঝতে হবে, আমার নবী কি কারণে বলছেন এটা। হ্যাঁ, আমার নবী আল্লাহর সৃষ্টি, আল্লাহর রহমত প্রয়োজন, আল্লাহর রহমত প্রয়োজন। তো আমার নবী তো শুধু আল্লাহর রহমতে ঢুকবেন তা না, আমার নবীকেই আল্লাহর রহমত বানিয়ে দিয়েছে। নবী রহমত, নবী রহমত। তাইলে এখন জান্নাতে যাওয়ার জন্য রহমত দরকার, রহমতের জন্য আমল দরকার, আমলের জন্য ঈমান দরকার। তাইলে জান্নাতের জন্য ইফ ইউ ওয়ান্ট টু গো, এনিবডি ওয়ান্টস টু গো জান্নাহ, তো জান্নাতের জন্য কি দরকার? রহমত দরকার। হি ইজ ডেলিবারেটলি, ডেসপারেটলি ইন নিড অফ দি মার্সি অফ অলমাইটি আল্লাহ। উইদাউট মার্সি অফ অলমাইটি আল্লাহ নোবডি ক্যান হ্যাভ অ্যাক্সেস ইনটু দ্য জান্নাহ। আচ্ছা, তাইলে জান্নাত নির্ভর করে রহমতের উপর, রহমত নির্ভর করে আমলের উপর, আমল নির্ভর করে ইখলাসের উপর, আমল নির্ভর করে ইখলাসের উপর। আবার আমল এবং ইখলাস দুইটাই আছে, ঈমান নাই তাইলে হবে না। তাইলে ঈমান, আমল, ইখলাস, আমল ইখলাস, অতঃপর রহমত, অতঃপর জান্নাত, অতঃপর জান্নাত। মনে রাখবেন, প্রত্যেক জিনিসের একটা ভিতর আছে, একটা বাহির আছে, প্রত্যেক জিনিসের। অনুরূপভাবে আমার আপনার আমলেরও একটা ভিতর আছে, একটা বাহির আছে। ভিতর এবং বাহির দুইটার সাথে সম্পর্ক আমার পিঠ এবং পেটের মতো। পেট বাদে যেমন পিঠ, আপনি কিছু করতে পারবেন, পেট বাদে পিঠ, পিঠ বাদে পেট না। তো এখন আমরা কি করি? আমরা করি, এই মানে হাসি মজাক করি, আমরা তরিকতের লোক। আমরা কিসের লোক? তরিকতের লোক। আপনাদের মতো এরকম হ্যাঁ নামাজ দোয়া এগুলো আমরা, আমাদের নামাজ আমাদের মতো করে আছে। শয়তানে পাইছে না? শয়তানে পাইছে। শরীয়ত এবং তরিকত হচ্ছে পিঠ এবং পেটের মতো। পিঠ ছাড়া যেমন পেট হয় না, শরীয়ত ছাড়া তরিকত হয় না, তরিকত ছাড়া শরীয়ত হয় না। এটা অনেকটা এরকম। নামাজ পড়েছি, এটা আমল, আমলটা দেখা গেছে, আপনি দাঁড়াইছেন, রুকুতে গেছেন, সিজদায় গেছেন, এটা হচ্ছে আমলের জাহেরি দিক, বাহ্যিক সাইড।
এই আমলের ভিতরের ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইখলাস। আপনি কার জন্য করেছেন সেটা দেখা যায় না। এখন আমলের এই দুইটা রূপ, শুধু ইখলাস আছে আমল নাই, তাহলে তো পার পাবেন না। আমল আছে ইখলাস নাই, তাও পার পাবেন না। তাইলে আমল ইখলাস দুইটা মিলে পিঠ এবং পেট, একটা এই দুইটার সাথে এভাবে জড়িত, আলাদা করতে পারবেন। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে আমলের রূহ হচ্ছে ইখলাস, আমলের রূহ ইখলাস। সেই কারণে কোরআনে পাকের যত জায়গায় আমলের কথা এসেছে, প্রত্যেক জায়গায় সালেহ শব্দটা এসেছে। এখানেও এসেছে কি, ইবাদিহি আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, সৎকর্ম, সৎকর্ম ইখলাসের সাথে। তো আমরা তরিকতে কেন পদার্পণ করি? তরিকতে পদার্পণ করি আমাদের ইখলাসটাকে ইমপ্রুভ করার জন্য। যেভাবে আমরা সবাই তো ম্যাথ করতেছি, ঠিক না? আমরা স্কুলের মধ্যে সবাই ম্যাথ করতেছি, সবাই তো ডাক্তার হচ্ছি না। আপনারা ম্যাথের জন্য, ফিজিক্সের জন্য, কেমিস্ট্রির জন্য আলাদা টিচার রেখে সায়েন্সের দিকে চলে যাচ্ছেন। তো সবাই শরীয়তের লোক, কিন্তু কেউ কেউ মনে করে না আমি একটু ইমপ্রুভ করব। এখন যেটা আমরা করছি এটা হলো ঢং। সবাই মিলে তো আমি হুজুর আমার পীর সাহেব আছে তরিকতপন্থী, নামাজ নাই, দোয়া নাই, জিকির নাই, আজকার নাই, ইখলাস নাই, ওয়ারা নাই, মুজাহাদা নাই, কোনো কিছু নাই। আপনি বলতেছেন আপনি না, আপনি সুবতে থাকেন। মুরিদ হওয়া এত সহজ বিষয় না, মুরিদ হওয়া এত সহজ বিষয় না, এটা স্পেশালাইজেশন। আপনি মনে করতেছেন আপনি এই জায়গায় স্পেশালাইজ করবেন, তখন আপনি ইখলাস শিখবেন, তখন আপনি তাকওয়া শিখবেন, তখন আপনি মুজাহাদা শিখবেন, তখন এটা স্পেশালাইজেশন। যারা এই বিষয়ে পারদর্শী আমি তাদের কাছে আসা যাওয়া করি, তারা আমাদেরকে শেখান। কিন্তু কালের পরিবর্তনে এত পরিবর্তন এসে গেছে, আজ থেকে আমার মনে হয় 5-7 বছর পরে তরিকত আসলে কি সেটা আমরা জানবোই না। এখন হয়ে গেছে মাজার ভিত্তিক, উর্স ভিত্তিক। এখানে খানেকা থেকে যে শিক্ষা দেওয়া হতো, খানেকা কিসের শিক্ষা দেয়? মসজিদ শরীয়তের শিক্ষা দেয়, নামাজ কিভাবে করবেন, রুকু কিভাবে করবেন, সিজদা কিভাবে করবেন। খানেকা আপনাকে শিক্ষা দেয় ইখলাস কিভাবে, ইখলাসটা কিভাবে মেইনটেইন করবেন, রুকু এবং সিজদার মধ্যে এটার যে রূহ আছে সেটা কিভাবে মেইনটেইন করবেন, নিয়তকে কিভাবে পরিশুদ্ধ করবেন, আখলাক কিভাবে পরিশুদ্ধ করবেন, আল্লাহর সাথে যে কানেকশন সেটাকে স্ট্রেংথেন বা স্ট্রং কিভাবে করবেন, ওইটা খানেকার শিক্ষা, ওইটা খানেকার শিক্ষা। আর আমরা এখানে শিখি ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, দুই জায়গা। সমস্যা হচ্ছে এখন তরিকতের ওই শিক্ষা বাদ পড়ে গেছে, ওই শিক্ষা বাদ পড়ে গেছে। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন সাইফুল আজহারী সাহেব, তিনি খুবই সুন্দর বয়ান দিয়েছেন এবং কি মিজানুর রহমান আজহারী যেসব কথা বলেছেন তার প্রতি উত্তর দিয়েছেন। কারণ নবীজির রহমত দরকার নেই, নবীজিকে রহমত বানিয়েই আমাদের কাছে আল্লাহ পাঠিয়েছেন, অর্থাৎ তার কোনো রহমত দরকার নেই, এটাই বুঝিয়েছেন। খুবই সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। দর্শক শ্রোতা, তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।